রেজাল্ট দিয়েছে? ওয়াও! দু ভাই মিলে কি দার্জিলিং যাওয়া উচিত এদের? আমার তো মনে হয় একেবারেই নয়, কিন্তু তোমরা কমেন্টে জানাও। আগে আমরা ঘুরে আসি তারপরে নিয়ে যাবো। ওটার কোনোদিনও হবে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। আজকেও কিন্তু কাজ চলছে বাড়ির সামনে। এই দেখো বাড়ির সামনে কাজ চলছে। ওয়েদারটা আজকেও ভালো। আজকে হচ্ছে যে রৌদ্র বেরিয়েছে, সুন্দর ওয়েদার। আর এই দিকটা আমাদের লাগানো থাকে, কারণ এই দিকটাতে বেরোনো যাচ্ছে না। মিরু মিরু এখন রেডি হচ্ছে, স্কুলে যাবে। পরীক্ষা কবে? পরীক্ষাটা কালকে সানডে, তারপরে দিনটা তো ইংরেজি পরীক্ষা হলো, তারপরে রেজাল্ট দেয়নি এখনো? না আজকেও দিতে পারে। আচ্ছা, আজকে যদি রেজাল্ট দেয়, মিরুর রেজাল্টটা দেখবো কেমন হয়। কি পরীক্ষা রেজাল্ট? ইংরেজি, ইংরাজি পরীক্ষার রেজাল্ট। তারপরে সেকেন্ড ইউনিট পরীক্ষা। ওয়াও! তাহলে আমি রেজাল্টটা আজকে দেখবো কিন্তু মিরু। আজকে মিরুর রেজাল্ট বেরোবে। এখনো কনফার্ম নয়, মিরু কনফার্ম নয় যে আজকে রেজাল্ট দেবে। মা গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মাছের ব্যবসা নেই, সেই জন্য আজকে বাড়িতে ছুটি ছুটি ছুটি। ছুটিও ঘরের ছুটি নেই। হ্যাঁ, ঘরে মিস্ত্রি লাগলে 5টা কাজ- থেকে উঠছি, কাজ শেষ হলে এ কাজ ও কাজ সে কাজ করে করে সময় যাচ্ছে। কখন যাবে স্কুলে? চুপ করো। দোকানে খাবার খেতে না বলছি? হ্যাঁ, দোকানে খাবার খাওয়া বন্ধ। পেটে যখন কিছু হবে তখন তো খাই যে খায় চল চল, কোনো দোকানে খাবার হবে না, চলো। এদিকে কাজ চলছে, পুরো মস্ত কাজ চলছে। আজকে রেজাল্টটা ভালো হবে তো? টাটা। তুই পিছনে বুঝবি তো, সামনে বুঝতে না বুঝতে পারবি? রোদ্রু ওয়েদার, যে হিসাবে রোদ্রু বেরিয়েছে, আজকে যে কটা জিনিস আছে ওয়াশ করবো। চল ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং মর্নিং। টেবিলে অনেক জিনিস পড়ে আছে। এই যে ডিউকের পিছনের ক্যারিয়ার নিয়ে আসছি, ক্যারিয়ারটা লাগাবো, চেক করব, টেস্ট করব আজকে। এই যে আসছে, এটা হলো এখানের ওয়ালটা, এখানের এই যে ওয়ালপেপারটা, এই ওয়ালপেপারটাই আছে। এটাকে এই গেটে লাগাবো, আজকে লাগাবো সুন্দর করে। আমাদের এখনো ঘর ভাঙাভাঙির কাজ শেষ হয়নি, এখনো চলছে। কিরে আর কত বাকি? এই তো, এইটাই আজকে শেষ আমাদের কাটিং এর কাজ। আচ্ছা, এরপরে মিস্ত্রি যাই করবে। আমরা দেখ না রে, দাদার কোমরটা মানে কনকন করছে। ঝুঁকে ঝুঁকে কাটতে হয় না তো, হ্যাঁ, ওইটা পরিশ্রম কাটতে তো একটু আছে। লাগে, খুব কষ্ট লাগে। এই দেখো, আমার ছোট ছেলে এখন শাবল নিয়ে যাচ্ছে বড়কে হেল্প করার জন্য। এইবারে দুই ভাইয়ে লাগবে, এটা ছাড়াবে। ওইটাই আছে। মেঝেটা কেটে দিয়েছে কত সুন্দর করে, একদম সুজির পিসের মতো কাটা হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে ওটা বেরিয়ে উল্টা যাচ্ছে। উল্টাবে নি, উল্টে দিলেই তো হবে। বাহ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও। চলো চলো। তো গাইস, ফাইনালি আমাদের কাজ কমপ্লিট, কাটিং এর কাজ পুরো কমপ্লিট। আর কাটিং এর কাজ হবে নি। এই যে মেশিন এবার গুছিয়ে নিবে। সামনের অবস্থাটা কি হয়েছে? কাজ ছাড়ার পর লাস্টে একটু শিখে যেতে হবে কিভাবে ভিডিও করে। কথা কথা আমলিয়া রাজমিস্ত্রির কাজ যেহেতু করি, একটা রড বাঁধা, একটা মাঝে মাঝে আমার একটা সিঁড়ি পড়ে, খুব সুন্দর। মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। কাজ করে করে মাথা মাথা খারাপ। এই মিরু বাড়ি চলে আসছে। মিরু, মিরু আসো। মিরু স্কুল থেকে চলে আসছে, ওর রেজাল্ট আমি দেখবো, পরীক্ষার রেজাল্ট। এটা রেজাল্টই দেয়নি, হায়, কেন? আমাদের মনে হয় দেখাই হয়নি। ভাবলাম আজকে রেজাল্টটা দেখবো, মিরু কত পেয়েছে। কবে দিবে? কালকে? কালকেও দিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। জানি না। আজকে পড়া হয়েছে ভালো তো। রেজাল্ট যখন দেয়নি আর কি করা যাবে। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, যা কাজ হয়েছে আজকে। রেজাল্ট দিয়েছে? ওয়াও! কত পেয়েছি তো আগে দেখ।
কত পেয়েছো তুমি? সেটা আগে আমি তো দেখবো, আগে কটা ঠিক করেছো আমি আগে দেখি। এই যে ইংলিশ পরীক্ষায় মিরু পেয়েছে, কি হলো 25-এ 22.5? কেন 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 ভুল করছো কেন তুমি? মীরা পেয়েছে 25-এ 22.5। ওয়াও, একদম ভালো। অনেক বেশি কি 2.5 নাম্বার কম? দেখি স্যার স্যার কোথায় নাম্বারটা কম কাটছে, ওইখানে একটা কাটছে নাম্বার। আচ্ছা এইখানে ভুল করছে, তো ঠিক আছে মিরুর নাম্বার কিছু কাটা গেছে, বাকি সুন্দর। আর তুমি যে খাবার এখানে বেডে পড়বে, ওরকম করে খাওয়াও নি, কচি তুই বুঝে বুঝে খাবি যা। সুন্দর, মিরুর নাম্বার ভালো পায় ও, ঠিক আছে। এখন 2-1টা নাম্বার কাটা যাবে, পরে ওগুলো ঠিক হয়ে যাবে। রেস্ট নিতে নিতে হঠাৎই মনে হলো যে ডিউকের পেছনে কেরেটে লাগাতে হবে। ঘাম বেরিয়েছে দেখো, এই দেখো লাগিয়েছি, কেমন লাগছে বলো? কেরিয়ারটা লাগিয়েছি একদম সেই, যেহেতু এটা ব্র্যান্ডেড একদম, মানে কেটিএমেরই, তো কেটিএম ডিউকের মডেল, এই মডেলেরই। কেমন লাগছে দেখো, টপ বক্স এখানে লাগবে। ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য এটা বেস্ট, আমি সেই জন্য এটা নিয়েছি। কতটা কি লোড ক্ষমতা নেবে তা জানি না, বাট ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য রেডি। শুধু লাগালে হবে, ঘুরতে যেতে হবে। হ্যাঁ ঠিক ঠিক, ঘুরতে যাওয়া হচ্ছে না, কিন্তু ঘুরতে যাবো বলেই লাগিয়েছি। ভাবছিলাম এটা লুকা হবে, কিন্তু সলিড আছে। সলিড মানে ভালোই সলিড আছে। তারপর আমার সব থেকে ভালো জিনিস আমার গ্র্যাবটাও আছে। মিরুকে এখন কেরিয়ারের উপরে বসানো হয়েছে, আমরা লোড চেক করতেছি। মিরু কত 10-12 কিলো হবে। 500 গ্রাম হয় না। ডিউকারিটা কমপ্লিট হয়ে গেছে, কেরিয়ারটা লাগানো বাকি, এবারে আরও কাজ আছে। দরজাটায় এই ওয়ালপেপারটা লাগাতে হবে, তো চলো। এইখানটায় ডিস্টার্ব হবে একটু। হয়ে গেল কাজ। এই যে কেমন লাগছে বলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর লাগানো হয়েছে, যা হোক লাগানো হয়েছে, খুব সুন্দর বলবো না, বাট ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। তোমরা বুঝতে পারছো যে কোথাও কোনো প্রবলেম হয়েছে? এটা প্রথমে লাগানো ছিল, এটা সেকেন্ড বারে লাগানো হয়েছে, পুরো একদম ম্যাচ টু ম্যাচ করে লাগানো হয়েছে। হালকা ফুলকা তো আপ ডাউন হতেই থাকে, একটা জিনিস কোনো বোঝা ব্যাপার যায় না। না, যেটা আছে এটা কাটতে হবে। হ্যাঁ পেছনে এটা কেটে দেয়, বাকি এটা লাগানো হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। খাওয়া দাওয়া কি শুরু? কারণ আমরা দীঘার গল্প করছিলাম, দীঘার ভিডিওগুলো দেখছিলাম, দেখে দেখে যেন দীঘার মধ্যে একটু সবাই হারিয়ে গেল। ঠিক ঠিক। আমরা দীঘা যাই, দার্জিলিং যাই, আন্দামান যাই, আরো বকখালি যাই। স্বপ্নে স্বপ্নে নয়, কথা বলি। গল্পে। আমাদের বাড়ির কাছে দীঘা 100 কিলোমিটার, আমরা যাব আসবো, মস্ত এনজয়, অনেকে বলে আমাদের ওটাই ভালো। একবার অন্তত দার্জিলিং থেকে ঘুরে এসো। এবার দার্জিলিং এর একটা ব্যাপার হচ্ছে, গাইস দার্জিলিং এর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি আর দাদা ঘুরতে যাবো, এরকম একটা প্ল্যান আছে। ওদেরকে কাউকে নিয়ে যাব না, তো ওরা হয়তো রেগে যাবে। তো বউদেরকে নিয়ে গেলে খরচা বেড়ে যাবে, হ্যাঁ, ওয়াইফদেরকে নিয়ে গেলে খরচা বেড়ে যাবে, কারণ পকেটটা খালি হয়ে যাবে, আর দু ভাই যাবে। না আমরা যাবো অবশ্য বাইক নিয়ে, তো দেখা যাক কি হয়, সেটা পরের কথা। দু ভাই মিলে কি দার্জিলিং যাওয়া উচিত এদের? আমার তো মনে হয় একেবারেই নয়, কিন্তু তোমরা কমেন্টে জানাও। আগে আমরা ঘুরে আসি, তারপরে নিয়ে যাবো। ওটা আর কোনোদিনও হবে না। প্রথমে আমরা ঘুরে আসি, তারপরে নিয়ে যাবো। আগের রাস্তাটা দেখে আসি কিরকম। অচেনা রাস্তায় ঘুরতে যদি আমরা পাক খাই, সেটাও মজা লাগবে। যে সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে না পারি, ঘুরে ঘুরে তো মজা লাগছে। এক তো বমি করে, কারণ আমি তো বাইকে যাব, বাইকে গেলেও বমি করে। আমি বাইকে গেলে জীবনে বমি করি। মদ্দা কথা ওদেরকে নিয়ে না দিয়ে একা একা আমরা যাবো। বুড়া বুড়ি আর কি ঘর জেগে বসে থাকবো। এখন খাওয়া দাওয়া হচ্ছে, রাতের খাওয়া দাওয়া। মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, ভাতের থেকে লঙ্কা বেশি দেখো। মস্ত খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে ভিডিওটাকে এডিট করতে হবে, তারপর আপলোড করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।